হ্যালো গাইস, ওয়েলকাম টু স্পটিভাস। তো আজকে নিয়ে চলে এসেছি ইউরোর নকআউট স্টেজ নিয়ে আলোচনা করতে। আর গ্রুপ স্টেজের ভিডিও আলাদা করে আমি দিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু গ্রুপ স্টেজ থেকে কারা কোথায় থেকে এসছে সেটা আমি বলবো, ঠিক আছে? তো মানে গ্রুপ স্টেজের যে ভিডিওটা হবে সেখানে আমি পুরো গ্রুপ নিয়ে আলোচনা করে দেবো। ম্যাচ অ্যানালিসিস, ম্যাচ অতটা ওইভাবে অ্যানালিসিস হবে না, বাট যতটা পারবো করে দেবো, ঠিক আছে? ম্যাচের রেজাল্টগুলো। কিন্তু এইখানে আমি শুধু কোন গ্রুপ থেকে কারা কারা এসছে, ঠিক আছে, থার্ড প্লেস কোন গ্রুপ থেকে এসছে, তো সেই অনুযায়ী বলে দেবো। তো গাইস প্রথমেই আসা যায়, ঠিক আছে? গ্রুপ এ থেকে জার্মানি আর সুইজারল্যান্ড কোয়ালিফাই করেছে। জার্মানি 3 ম্যাচে 7 পয়েন্ট পেয়েছে, +6 গোল ডিফারেন্সে এসছে। সুইজারল্যান্ড 3 ম্যাচে 5 পয়েন্ট পেয়েছে, +2 পয়েন্ট গোল ডিফারেন্সে এসছে, ঠিক আছে? বি গ্রুপ থেকে স্পেন আর ইতালি কোয়ালিফাই করেছে, ঠিক আছে? 3 ম্যাচে দুজনে 3 ম্যাচ খেলেছে। স্পেন 9 পয়েন্ট পেয়েছে, একমাত্র স্পেনই যে গ্রুপ স্টেজে অল পয়েন্ট গেইন করেছে, প্লাস হচ্ছে একটাও গোল কনসিড করেনি, ঠিক আছে? তাদের গোল ডিফারেন্স +5, ঠিক আছে? ইতালি 3 ম্যাচে 4 পয়েন্ট পেয়েছে, তাদের গোল ডিফারেন্স 0, ঠিক আছে? সি গ্রুপ থেকে 3টে গ্রুপ গেছে, ঠিক আছে? বলতে গেলে এরপরে সব গ্রুপ থেকে 3টে করে দল গেছে, শুধু এ আর বি থেকে যায়নি। এ থেকে 2টো আর বি থেকে 2টো। আর আমরা জানি যে 6টার মধ্যে 4টে গ্রুপ থেকে 3টে দল যাবে। তো সেই ক্ষেত্রে সি ডি ই এফ এই গ্রুপ থেকে 3টে করে দল গেছে। তো সি গ্রুপ থেকে ইংল্যান্ড গেছে, ঠিক আছে? 3 ম্যাচে 5 পয়েন্ট পেয়ে গোল ডিফারেন্স +1, ঠিক আছে? ডেনমার্ক 3 ম্যাচে 3 পয়েন্ট পেয়ে গোল ডিফারেন্স 0 নিয়ে গেছে। আর স্লোভেনিয়া 3 ম্যাচে 3 পয়েন্ট পেয়ে গোল ডিফারেন্স 0 নিয়ে গেছে। আর একটা কথা বলি, আমি উইন বলি, জার্মানি 2টো উইন করেছে, একটা ড্র হয়েছে, ঠিক আছে? সুইজারল্যান্ড 3 ম্যাচে 1টা জিতেছে, 2টো ড্র করেছে। স্পেন 3 ম্যাচে 3টেই জিতেছে, যেটা আগেই বললাম, ঠিক আছে? আর একটা গোল কনসিড করেনি, আর একটাও হারিনি, ড্র করেনি। ইতালি 3 ম্যাচে 1টা জিতেছে, 1টা হেরেছে, 1টা ড্র করেছে। আর হচ্ছে সি গ্রুপ থেকে ইংল্যান্ড 3টে ম্যাচে 1টা জিতেছে, 2টো ড্র করেছে। আর ডেনমার্ক 3টের মধ্যে 3টেই ড্র করেছে, স্লোভেনিয়া 3টের মধ্যে 3টে ড্র করেছে, ঠিক আছে? ডি গ্রুপ থেকে অস্ট্রিয়া গেছে 3 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে, +2 গোল ডিফারেন্স নিয়ে। তারা 2টো জিতেছে, 1টা হেরেছে। ফ্রান্স 3 ম্যাচে 5 পয়েন্ট পেয়েছে, +1 গোল ডিফারেন্সে, ঠিক আছে? একটা জিতেছে, বাদ বাকি 2টো ড্র হয়েছে। নেদারল্যান্ডসও গেছে এই গ্রুপ থেকে, যারা 3 ম্যাচে 4 পয়েন্ট পেয়েছে, ঠিক আছে? 1টা হেরেছে, 1টা জিতেছে, আর 1টা ড্র করেছে, তাদের গোল ডিফারেন্স 0, ঠিক আছে? ই গ্রুপ থেকেও 3জন গেছে। রোমেনিয়া 3 ম্যাচে 4 পয়েন্ট পেয়েছে, গোল ডিফারেন্স +1, ঠিক আছে? উইন একটা, তাদের রোমেনিয়া 1টা জিতেছে, 1টা হেরেছে, 1টা ড্র করেছে। বেলজিয়াম 3 ম্যাচে 4 পয়েন্ট পেয়েছে, তাদেরও সেম গোল ডিফারেন্স 1, ঠিক আছে? তারা হচ্ছে 1টা জিতেছে, 1টা হেরেছে, 1টা ড্র করেছে। স্লোভেনিয়া 3 ম্যাচে 4 পয়েন্ট পেয়েছে, তাদের গোল ডিফারেন্স 0, তারাও 1টা জিতেছে, 1টা হেরেছে, 1টা ড্র করেছে। এবার আছি লাস্ট গ্রুপ এফ থেকে। তো পর্তুগাল 3 ম্যাচে 6 পয়েন্ট পেয়েছে, গোল ডিফারেন্স +2, ঠিক আছে? 2টো জিতেছে, 1টা হেরেছে। টার্কি 3 ম্যাচে 6 পয়েন্ট পেয়েছে, তারাও 2টো জিতেছে, 1টা হেরেছে, গোল ডিফারেন্স 0। আর জর্জিয়া গোল ডিফারেন্স 0, তাদের পয়েন্টস 4, ঠিক আছে? তারাও 1টা হেরেছে, 1টা জিতেছে, 1টা ড্র করেছে। তো এটা হচ্ছে গ্রুপ স্টেজ থেকে যারা নেক্সট রাউন্ডে গেছে। এবার আসি হচ্ছে আপনার তাদের সাথে কাদের খেলা রাউন্ড অফ 16-এ। তো একটা মানে একদিক দিয়ে আমি এটা দেখতেই পাচ্ছেন, ঠিক আছে? যেটা হচ্ছে মানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে দুই দিকে ভাগ করা হয়েছে, ঠিক আছে? মানে পট হিসাবে। সেখানে একদিকে আছে স্পেন, জর্জিয়া, জার্মানি, ডেনমার্ক, পর্তুগাল, স্লোভেনিয়া, আর ফ্রান্স, বেলজিয়াম। আরেকদিকে আছে রোমানিয়া, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, টার্কি, ইংল্যান্ড, স্লোভেনিয়া, সুইজারল্যান্ড, ইতালি। তো কোথাও না কোথাও পট একটু টাফ, ঠিক আছে? কারণ সেখানে স্পেন, জার্মানি, ডেনমার্ক, পর্তুগাল, ফ্রান্স, বেলজিয়ামের মতন টিম আছে। কোথাও না কোথাও একটু হলেও সেকেন্ড পটটা হালকা, কারণ সেখানে হচ্ছে নেদারল্যান্ডস ভালো টিম, আর হচ্ছে টার্কি, অস্ট্রিয়া ও ধরা চলে, ঠিক আছে? আর হচ্ছে ইতালি, সুইজারল্যান্ড আর ইংল্যান্ড, ঠিক আছে? যদি ভালো সেই সব দল ধরায়। কিন্তু সবাই জানি যে পট 1 টিমগুলো কতটা ডেঞ্জারাস, ঠিক আছে? এবার এখানেই আমার একটা কথা যে এটা একদিকে ভালোই হবে যে যারা হয়তো যদি পট 1 থেকে কেউ জিতে, তারা হচ্ছে ভালো খেলে জিতবে, ঠিক আছে? ভালো টিমদের হারিয়ে জিতবে, ঠিক আছে? পট 2তে সেখানে লাইফ কোথাও না কোথাও একটু ইজি হয়ে যাবে। আর সেই হিসাবে বলতে গেলে যেখান থেকেই আসুক, জিততে গেলে বড় টিমকে হারাতে হবে, জিততে গেলে সেই মেন্টালিটি চাই। আর কোনো একটা নকআউট বা যে কোনো টুর্নামেন্টে কোনো ছোটো বড়ো টিম হয় না। কারণ আপনারা জানেন যে গ্রুপ স্টেজেও ছোটো বড়ো টিম হেরেছে বা ওলটফের হয়েছে, যেটা কিনা নকআউটে গিয়ে বেশিরভাগ হয়। সেখানে গ্রুপ স্টেজে গিয়ে হয়েছে যে হারিয়েছে, ঠিক আছে? আনএক্সপেক্টেড ড্র হয়েছে, ঠিক আছে? ধরো 1-2 গোলে গিয়েও তারপর সেটা কামব্যাক হয়েছে, তাও ছোটো টিমদের থেকে। তো সেটাই হচ্ছে ব্যাপার না? তো ফার্স্ট ম্যাচ হচ্ছে, ঠিক আছে, আমি সব ইন্ডিয়া স্ট্যান্ডার্ড টাইমে বলছি, 29 তারিখ 9:30 থেকে সুইজারল্যান্ড ভার্সেস ইতালি, ঠিক আছে? তার হচ্ছে 30 তারিখ জার্মানি ভার্সেস ডেনমার্ক, ঠিক আছে, রাত 12:30 থেকে। তারপর হচ্ছে 30 তারিখই ইংল্যান্ড ভার্সেস স্লোভেনিয়া, রাত 9:30 থেকে। তারপর হচ্ছে 1 জুলাই রাত 12:30 থেকে স্পেন ভার্সেস জর্জিয়া। তারপর হচ্ছে 1 জুলাই ফ্রান্স ভার্সেস বেলজিয়াম, রাত 9:30 থেকে। তারপর হচ্ছে 2 জুলাই, ঠিক আছে, রাত 12:30 থেকে পর্তুগাল ভার্সেস স্লোভেনিয়া। তারপর হচ্ছে 2 জুলাই রাত 9:30 থেকে রোমানিয়া ভার্সেস নেদারল্যান্ড। তারপর হচ্ছে 3 জুলাই রাত 12:30 থেকে অস্ট্রিয়া ভার্সেস টার্কি, ঠিক আছে? তো এটা হচ্ছে গ্রুপ নকআউটের ফার্স্ট রাউন্ডের, যেটা রাউন্ড অফ 16, সেটার ফার্স্ট 8টা ম্যাচ 16টা টিমের। তারপর আমি একটা গ্রাফ তৈরি করে দিই, ঠিক আছে? যেখানে হচ্ছে স্পেন জর্জিয়ার সাথে যে জিতবে, সে জার্মানি আর ডেনমার্কের যে জিতবে তার সাথে খেলবে, ঠিক আছে? আবার পর্তুগাল আর স্লোভেনিয়ার ম্যাচটা যে জিতবে, তারা ফ্রান্স বা বেলজিয়ামের উইনারের সাথে খেলবে, ঠিক আছে? আবার এদিকে রোমানিয়া আর নেদারল্যান্ডসের উইনারের সাথে অস্ট্রিয়া আর টার্কির উইনাররা খেলবে। আর ইংল্যান্ড আর স্লোভেনিয়ার উইনারের সাথে সুইজারল্যান্ড আর ইতালির উইনাররা খেলবে। আর অন্যদিকে যারা স্পেন, জার্মানি, ডেনমার্কের থেকে আসবে, তাদের সাথে যারা জিতবে তাদের সাথে হচ্ছে পর্তুগাল, স্লোভেনিয়া ভার্সেস
ফ্রান্স বেলজিয়ামের ম্যাচটা যারা জিতে আসবে তাদের সাথে তাদের খেলা, ঠিক আছে। আর তো ওটা হবে সেমিফাইনাল, সেখান থেকে তো ফাইনাল যারা যাবে। আর এদিকে হচ্ছে রোমানিয়া নেদারল্যান্ডস ভার্সেস অস্ট্রিয়া টার্কি, সেখান থেকে যারা জিতে আসবে ওই দুজনের মধ্যে খেলা হয়, তারা সেমিফাইনালে যাবে। আর সেই দিকে ইংল্যান্ড স্লোভেনিয়া ভার্সেস সুইজারল্যান্ড ইতালি ভার্সেস যারা জিতবে এই দুটো ম্যাচ থেকে, তারা এইখানে জিতে সেমিফাইনালে যাবে। তো ফাইনাল তো সবাই জানি যে সেমিফাইনাল উইনারদের হবে। তো এই পরের ভিডিওতে আমি প্রেডিকশন বা প্রেডিক্টার নিয়ে আসছি। আর এই ভিডিওতে বলি যে ম্যাচ যেমনই হোক, ঠিক আছে, নকআউট স্টেজ গেম একটু আলোচনা করি। রাউন্ড অফ 16 থেকে কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনাল, সেমিফাইনাল থেকে ফাইনাল। আর এখানে থার্ড প্লেস কোনো ম্যাচ নেই, ঠিক আছে, যেটা ওয়ার্ল্ড কাপে আমরা দেখে থাকি বা কোপাতেও দেখি, ঠিক আছে। এখানে বা অন্য কোনো বড় টুর্নামেন্টে হচ্ছে থার্ড প্লেস ম্যাচ হয়, সেটা হবে না, ঠিক আছে। আর হচ্ছে কথা হচ্ছে ম্যাচ টাইম 90 মিনিট, যদি ম্যাচ তারপরেও নির্ধারিত না হয় কারা জিতেছে, তো তারপর হবে 30 মিনিট আরও খেলা, ঠিক আছে, 15 এক্সট্রা টাইম 15 মিনিট করে। তাতেও যদি না হয়, ড্র হয়, ঠিক আছে, সেক্ষেত্রে হবে পেনাল্টি শুট আউট। তাতেও যদি না হয়, ঠিক আছে, তাহলে টস করে ম্যাচ নির্ধারিত করা হবে কে জিতবে। তো এটা হচ্ছে নিয়ম। এবার কারা জিতবে কি জিতবে প্রেডিক্টার চলে আসবে, ঠিক আছে। তো গাইজ এই আজকের ভিডিওতে রাউন্ড অফ 16 নিয়ে এইটুখানি আলোচনা। আর হচ্ছে গাইজ আমি সুপার এই 3টে নিয়ে 1, 2, 3 নিয়েই একটু অ্যানালিসিস আর ম্যাচ রেজাল্ট নিয়ে আলোচনা করবো, ঠিক আছে, একটা ভিডিও আসবে। তো গাইজ আরেকটা কথাই যে আমার ভিউজ প্রচণ্ড আসছে, কিন্তু কেউ লাইক কমেন্ট আর শেয়ার করছে না। তো প্লিজ করে দেবেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব, প্লিজ, ঠিক আছে। সাবস্ক্রাইবার প্লিজ কেউ করছে না, কিন্তু ভিডিও সবাই দেখছে, ঠিক আছে। প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করুন। সবাইকে রিকোয়েস্ট করছি একটা জিনিসই, যে সব প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, প্লিজ। এটা আমার প্রথম চ্যানেল, আপনারা পাশে থাকুন, প্লিজ সাহায্য করুন। আমি আমার যথাযথ চেষ্টা করব, প্লিজ। তাই আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, প্লিজ।